হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লোভে। আজকে আমি রান্না করব স্পাইসি স্ক্র্যাম্বলড এগ মশালা। যদি হাতে খুব কম সময় থাকে তাহলে চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। এখানে প্রথমেই আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে ভেঙে তার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার ফ্যাটানো হয়ে গেলে একটা কড়াইতে একটু তেল নিয়ে তেলটা গরম হওয়ার পর তার মধ্যে ফ্যাটানো ডিমটা দিয়ে দেবো। এরপর ডিমটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে স্ক্র্যাম্বল করে নেব। তারপর ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখবো। এখন আমি মিডিয়াম সাইজের একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের স্লাইসগুলো যেন একদম পাতলা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন একটা বাটিতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। গুলে নেওয়ার পর আমি গোলাটার কনসিস্টেন্সিটা এরকম রেখেছি। এখন কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন বাদামি রঙের হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে একটা বাটিতে আমি তুলে নেব। এবারে কড়াইতে আরও একটু তেল দিয়ে তাতে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। গরম মশলা ফোড়ন দেওয়ার সময় এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবেন, তাহলে এলাচের স্বাদটা রান্নায় আরও এনহ্যান্স হয়। এখন তেলের মধ্যে আদা রসুন বাটা আর যে মশলাগুলো আমি গুলে রেখেছিলাম সেই গোলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ভেজে তুলে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর সাথে মশলাগুলো বাটিটা ধুয়ে জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ মশলাটাকে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানোর পর যখন মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করবে তখন এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। এখন পেস্টটাকে ভালো করে কষাতে থাকবো যাতে এর মধ্যে থেকে টমেটোর কাঁচা গন্ধটা না আসে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে যেরকম আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি এখানে কম জল দিচ্ছি যাতে রান্নাটা একটু মাখা মাখা হয়। এখন গ্রেভিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর গ্রেভিটা যখন ফুটে যাবে এর মধ্যে ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার ডিমগুলোকে গ্রেভির মধ্যে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। আর এখানেই আমাদের রেডি হয়ে গেছে স্পাইসি স্ক্র্যাম্বলড এগ মশালা। এবার একটা পাত্রে আমি এই এগ মশালাটাকে সার্ভ করে নিলাম। এটা কিন্তু দেখতেও যেরকম সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এটা পরোটা, রুটি, ভাতের সাথে অবশ্যই ট্রাই করে দেখবেন।